যেমনি বলা সাদ ওখানে মাজলুম হয়ে গেলেন। কেন? যে এইগুলো সিফাত সাদের ছিল না। যেমনই এই মতো বলা সাদ আল্লাহকে বলে দিলেন, রব্বুল আলামিন আমি যদি ঠিক হই আর এই ওসামা বিন কাতাদা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহুম্মা আররিজহু বিল ফিতান, এ রব্বুল আলামিন তাকে তুমি সম্মুখীন করে দাও ফিতনার, এই ফিতনায় যেন পড়ে যায়। দ্বিতীয় দিলেন আল্লাহুম্মা তুল ফুকরাহু, এ রব্বুল আলামিন একে ফকির বানিয়ে দাও, একে গরিব বানিয়ে দাও, এর মালি হালাত যেন ভালো না থাকে। তৃতীয় বদদুয়া যেটা সাদ দিয়েছিলেন আল্লাহুম্মা তুল উমরাহু, রব্বুল আলামিন এর বয়সকে তুমি বৃদ্ধি করে দাও। তো লোকটা কেমন হলো? এর তো গরিবই এমন হলো, তার মাল সব ধ্বংস হয়ে গেল। কোন দিক দিয়ে অর্থ এসেছিল, অর্থ চলে গেল। তারপরে এত বয়স হলো যে এই চামড়াগুলো, চোখের চামড়াগুলো ঝুলে গিয়ে চোখ ঢেকে গিয়েছিল। রাস্তায় কেউ কাউকে দেখতে পেত না। যে আমি রাস্তা দিয়ে যেত তখন দেখতে পেত না। একটা গাড়ি গেল, একটু সাইড লাগিয়ে দিল, ওকে লেগে গেল। মানুষকে দেখতে পেত না। মানুষ যেমনি ওকে দেখতে পেত এই মতো করে ওকে ঘোঁচা মারত। এই করে করে যখন ঘোঁচা মারত তাকে লাগতো আর বলে বেড়াতো আসাবাতানি দুয়া সাদ। ও মানুষেরা শুনো, সাদ যে কাজটা করেছে ওর কাজটা সঠিক ছিল। মসজিদে যে তদন্ত কমিটিকে আমি বলেছিলাম সাদের ব্যাপারে 3টে কথা বলেছিলাম, এ কথাটা আমার ভুল ছিল, এ কথাটা আমার সঠিক ছিল না। সাদই সঠিক ছিল। এই সাদের বদদুয়ার কারণে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, এইটা যারা বেনমাজি তারা বুঝবে না। আর কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন সাকারে কেন এসেছো? তো বলবে মা সালাকাকুম ফিস সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিন ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় কারণ বলবে, 4টা কারণ বলবে। এই মুজরিমেরা সাকার নামক জাহান্নামে যারা যাবে 4টা জুলুম কবুল করবে, 4টা। করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির মালকিনকে ডেকে আমরা আমাদের কাছে চাইতো, আমরা গেট লাগিয়ে রাখতাম, গেট খুলতে যেতাম না, গেটের দরজা বন্ধ করে রাখতাম। কোনোদিন আমরা মিসকিনকে খেতে দেইনি, মিসকিনকে কোনোদিন দিইনি, মাল দিইনি। মিসকিন কি জিনিস আমরা জানি না, মিসকিনকে খেতে দেইনি, গরিব ফকিরাকে খেতে দেইনি, মাল দেইনি। তার কারণে আমাদের এই অবস্থা। মিসকিন আবার কারা? তাই তো, মিসকিন আমাদের যে সমাজে আমাদের কাছে যে চাইতে আসে, এরা আবার ধান নিবে না, চাল নিবে না, হ্যাঁ, আবার টাকা দেন। মিসকিন হচ্ছে ওরা যে প্রয়োজনে, যেটা তার প্রয়োজন, মানে যেটা পাবে ও সেটাই নেবে। যারা মিসকিন নয়, যারা এই পেশা বানিয়ে নিয়েছে, মাদ্রাসার চেক নিয়ে চাইতে শুরু করে দিলে ও মিসকিন নয়। যদি এই মতো চাই মানে কি, মাদ্রাসা তো চলবে না, কিন্তু যদি এটাকে পেশা মানে ব্যক্তিগত স্বার্থে, তাহলে এইটা কিন্তু না। প্রকৃত মিসকিন যে তার বাড়িতে খাওয়ার নেই, ও যা দিবেন ও তাই নেবে। আমার কাছে গেছে, আমরা দিতাম না, চাইতো। আর কোরআন বলছে এই মাদ্রাসাবে পালা, মৌলী সাহেব চলে এসছে, মাদ্রাসার চেক এসে পালা, লুকা। খবরদার, মাদ্রাসার কালেকশন ব্যক্তিকে দেখে দিয়েন না। ব্যক্তি ম্যাটার নয়। কালেকশন কাকে দেখে দেখবেন? এই যে প্রতিষ্ঠান, মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, ব্যক্তি আজ কি কালকে থাকতে পারে, নাও পারে। আছে কিছু মানুষের এই লোক এখানে এ করছে, তাকে দেব না, জি না, ওকে। তাহলে আমি তো প্রথমেই কোড করেছি, আপনাদের মাদ্রাসা হলো 1889, তখনকার মাদ্রাসা। এরা কে? এরা শুধু পরিচালনা করে, এরা মাদ্রাসা মালিক সবাই। যে 2 টাকা দিয়েছে, যে 100 টাকা দিয়েছে, যে 1000 টাকা দিয়েছে, সেও মালিক। কম বেশি বলা যাবে না। এভরিবডি যারা আছেন এখানে সবাই মালিক এই মাদ্রাসা। ও যদি মনে করে আমার মাদ্রাসা,
ভুল। ও বলে আমাদের গ্রামের মাদ্রাসা, ভুল। যারা এগুলো বলবেন, মার্ক করে বলবেন, আপনার কথাতে অন্য লোকেরা যারা দেয় তারা খুব দুঃখ পায়। দেখে মনে হচ্ছে ওদের মাদ্রাসা একাই। এগুলো সমাজে প্রচারিত শব্দ। কেন বলেন, কেন বলেন আমার মাদ্রাসা? খবরদার, আমাদের। কেন? আপনারা আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আবার নতুন প্রজন্ম আসবে, সাথে জারিয়া তৈরি হয়ে আছে। অতএব আপনার ভাবনা তো নয়, আপনার ভাবনা এটা নয়। এই ভাবনাটা 1890 হয়েছিল। অতএব সাবধান। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল